যারা সিগারেট টানে তারা আসলে বোকা। একটু মনোযোগ দেন। যারা সিগারেট টানে, যারা সিগারেট টানে তারা বোকা। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আপনি দোকানে গেছেন ফার্মেসিতে ওষুধ আনার জন্য, যদি ওষুধের গায়ে লেখা থাকে এই ওষুধ খাবেন না, ক্যান্সার হতে পারে, আপনি খাবেন? কথা বলেন না, খাবেন? সিগারেটের যে বক্সের মধ্যে লেখা থাকে সিগারেট টানা স্বাস্থ্যের জন্য ও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কেমন বোকা মানুষ! উনি জানে স্বাস্থ্যের ক্ষতি, উনি জানে ক্যান্সার হতে পারে, এরপরও খায়। এটা কি চালাক না সিধা? কথা কম না। যে শুনে সিগারেট খায় এটা কি চালাক না সিধা? বোকা না জ্ঞানী? বোকা বোকা। ভাইরা আমার, সিগারেট টানবেন না বাবারে। সিগারেট টানতে টানতে কলপটা কালো হয়ে যায়। বলেন না কি হয়ে যায়? ও ভাই, কুমিল্লার ভাইয়েরা, মুজাফফরগঞ্জের ভাইয়েরা, বাবারা একটু বুঝেন। যারা সিগারেট টানে তাদের এই কলপটা কালো হয়ে যায়। আর কলব যদি কালো হয়ে যায় ঈমান দুর্বল হয়ে যায়। এই দুর্বল ঈমান নিয়ে ঈমানদার হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা নাই। যদি কলব পরিষ্কার থাকে ঈমান মজবুত হবে। ঈমান মজবুত হলে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আর আল্লাহ বলছে যারা ঈমান নিয়ে কবরে আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আর একটি আয়াত বলে শেষ করে দিচ্ছি। আমরা কবরে কি নিয়ে যাব? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কিভাবে যেতে হবে একটু ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটি কার ঘোষণা? আরো জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বলুন কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। কেমন ভয় করবেন সেটাও বলে দেওয়া হয়েছে। হাক্কা তুকাতিহি বলছে তোমরা ভয় করার মতো করো। বলুন আমরা আল্লাহকে কি নরমাল ভয় করব না ভয় করার মতো করব? ভয় করার মতো করব। যেই মুসলমান আল্লাহ পাককে ভয় করার মতো করে ওই মুসলমান আজান শুনে ফজরের সময় ঘুমে থাকতে পারে না। যেই মুসলমান আল্লাহ পাককে ভয় করার মতো করে ওই মুসলমান রমজান মাসে রোজা ভাঙতে পারে না। যেই মুসলমান আল্লাহকে ভয় করার মতো করে ওই মুসলমান সামর্থ্য থাকার পরেও হজ না করে থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করার মতো করো। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। আমার ভাইয়েরা, পূর্ণ মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, তারপরে রমজান মাসে রোজা রাখা লাগবে, সামর্থ্যবান হলে হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে। এক কথায় আল্লাহর বিধান মেনে চলা লাগবে, আল্লাহর হাবিবের সুন্নাতের আমল মেনে চলা লাগবে। আল্লাহ বলছেন তোমরা পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না, অর্থাৎ তোমরা বেঈমান হয়ে কবরে আসিও না। যে বেঈমান হয়ে কবরে যায়, যে বেঈমান হয়ে কবরে যাবে তার কবরে যাওয়ার পরে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে হাড়গুলো ভেঙে যাবে। আমার ভাইয়েরা, কবরের মধ্যে কঠিন শাস্তি হবে,
আমি লম্বা কথা বলতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। এক কথায় বেঈমান হয়ে কবরে গেলে উপায় থাকবে না, জাহান্নামে যেতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে কবরে আসবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বাবারে, ঈমান নিয়ে কবরে গেলে জান্নাতুল ফিরদাউসে থাকবেন, আর বেঈমান হয়ে কবরে গেলে জাহান্নামে থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন।